হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেট নিয়ে, তার পাশাপাশি একটা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে। তো কিছুদিন আগে, একদিন আগে আমি আপডেট দিয়েছিলাম যে জিৎ এবং রায়ান রাফি তারা একসাথে কাজ করতে চলেছে একটি সিনেমায়। তো এই আপডেটটা এখন অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গেছে। ইয়েস, রায়ান রাফি অফিসিয়ালভাবে এটা কনফার্ম করে দিয়েছে যে জিতের সাথে তার নেক্সট ফিল্মটা হতে যাচ্ছে। সেই সিনেমার টাইটেল হতে চলেছে লায়ন চ্যাপ্টার 1। ইয়েস, চ্যাপ্টার ওয়াইজ এই ফিল্মটা রিলিজ হবে। এখন এরকম টাইপেরই বেশি ফিল্ম রিলিজ হচ্ছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, পার্ট 1, পার্ট 2। তো তুফানের মতো লায়ন, যেটা জিতের সাথে তার নেক্সট সিনেমা, সেটাও একটা পার্ট রিলিজ হবে ঈদে, এবং তারপরে পরের বছর হয়তো আমরা তার সেকেন্ড পার্টটা দেখতে পেতে চলেছি। তো এটা এখন অফিসিয়াল কনফার্ম যে রায়ান রাফি এবং জিৎ একসাথে কোলাবোরেট করছে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পর জিৎ তার নেক্সট কাজ সেটা রায়ান রাফির সাথে। এই ফিল্মটা ফুল অন একটা অ্যাকশন, হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলেছে, যেটা কিনে ঈদে রিলিজ হবে। এবং রায়ান রাফির তুফান চ্যাপ্টার 2 সেটা রিলিজ হবে কুরবানি ঈদে। ইয়েস, রায়ান রাফি এটা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে কুরবানি ঈদে তুফান চ্যাপ্টার 2 এবং ঈদে লায়ন পার্ট 1। দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলারের জন্য আমাদের কতদিন নোট করতে হয়। তো জিতের নেক্সট সিনেমা কি সেটার খোলাসা হয়ে গেছে। এটা অফিসিয়ালভাবে কনফার্ম, জিৎ আর রায়ান রাফি কোলাবোরেট করছে। যেটা কিছুদিন আগে তুফান রিলিজের সময় খবর উঠে এসেছিল যে রায়ান রাফি বাংলার একটা বড় সুপারস্টারের সাথে তার কথাবার্তা হয়েছে একটা ফিল্ম নিয়ে। তো এখন এটা পুরোপুরি খোলা হয়ে গেছে যে জিতের সাথে রায়ান রাফির নেক্সট কাজ হতে চলেছে, এবং জিতেরও নেক্সট কাজ রায়ান রাফির সাথে হতে চলেছে। দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলারের জন্য কতদিন ওয়েট করতে হয়। এই সিনেমার দিয়ে জিৎ কিভাবে মানে বক্স অফিসে আবার কামব্যাক করে, বুমেরাং দিয়ে সে কাইন্ড অফ বক্স অফিসে কামব্যাক করে ফেলেছে। দেখা যাক একটা অ্যাকশন ফিল্ম দিয়ে, যেখানে ডিরেক্টর রায়ান রাফি, তার সাথে এই কম্বিনেশনটা কিভাবে মানে সফল হয় বক্স অফিসে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা থালাপতি 69কে নিয়ে। তো থালাপতি 69, যেটা কিছুদিন আগেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছিল, যেটা অক্টোবরে রিলিজ হবে এই ফিল্মটা 2025-এ। মিউজিক দেবে অনিরুদ্ধ। তো এই ফিল্মে স্টার কাস্ট নিয়ে কিছুদিন মানে 3 দিন ধরে এই চলছে, আপডেট আসবে এরকম মেকার্সরা জানিয়েছিল। এই ফিল্মটাকে প্রডিউস করছে কেভিন প্রোডাকশন হাউস। তো এই ফিল্মের যে স্টার কাস্ট সেটা কিন্তু একটা হিউজ স্টার কাস্ট এখানে। এবং এখন যে আমি স্টার কাস্টগুলোর নাম নেব, ঠিক আছে, এগুলো কিন্তু অফিসিয়ালভাবে অনবোর্ডে আনা হয়ে গেছে, অফিসিয়াল কনফার্মেশন এটা। তো ববি দেওয়াল এখানে অ্যান্টাগনিস্ট থাকতে চলেছে, পূজা হেগড়ে এখানে ফিমেল লিড হিসাবে থাকতে চলেছে, প্রিয়া মানিকা আমরা এই সিনেমায় দেখতে পেতে চলেছি, প্রেমালু খ্যাত মানে অভিনেত্রী মানে হচ্ছে মামিতা বাইজু, এরও এই আপডেটটা আমি অনেক আগে দিয়েছিলাম যে এও থাকবে, এবং সেও থাকছে অফিসিয়ালভাবে। মামিতা বাইজুকে আমরা দেখতে পেতে চলেছি। প্রকাশ রাজ সেও থাকতে চলেছে এই সিনেমায়, এবং তার পাশাপাশি গৌতম বাসুদেব মেনন সে থাকতে চলেছে এই সিনেমায়। তো হিউজ একটা স্টার কাস্ট, এবং এর মধ্যে অনেকগুলো স্টার কাস্টের কথা আমি অনেক আগেই আপডেট ভিডিওতে বলেছিলাম যে এরা এরা থাকতে চলেছে। তো তারাই এখন কনফার্ম হয়েছে। তো দেখা যাক থালাপতি বিজয়ের এই সিনেমাটার টাইটেল কি হয়, এবং এই সিনেমাটা যখন আসবে বক্স অফিসে কীরকম কী রেসপন্স আনবে, এটা দেখবার মতো বিষয় হবে। তো থালাপতি বিজয় লাস্ট সিনেমাটা বিশাল একটা হিউজ স্টার কাস্টের সাথে হচ্ছে। দেখা যাক ফিল্মটা এইচ বিনোদ কীরকম বানায়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রামচরণের আপকামিং সিনেমা গেম চেঞ্জারকে নিয়ে। শোনা যাচ্ছে গেম চেঞ্জার মেবি শিফট হতে পারে, মানে পোস্টপন হতে পারে সংক্রান্তির জন্য। ইয়েস, ডিসেম্বর থেকে এই ফিল্মটা শোনা যাচ্ছে সংক্রান্তিতে পোঙ্গালে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। এখনও পুরোপুরি, যদিও এটা একটা রুমার, ঠিক আছে, 25 তারিখে এখনও পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন 25 তারিখেরই ডেট আছে। একটা বাস উঠে আসছে যে শিফট হতে পারে। তো দেখা যাক সেটা ফাইনালি হয় নাকি। এবং আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে হিট 3কে নিয়ে, নানির আপকামিং সিনেমা হিট 3। তো সেই সিনেমাতে শোনা যাচ্ছে নেগেটিভ রোলে আমরা দেখতে পেতে চলেছি আলি ফ্যাজালকে। ইয়েস, আলি ফ্যাজালকে আমরা নেগেটিভ রোলে এই সিনেমায় দেখতে পেতে চলেছি। দেখা যাক সে হয়তো কোনো একটা ভিলেনের চরিত্রে আমরা তাকে এই ফিল্মে দেখতে পেতে চলেছি, এরকমই এখন বাজ উঠে আসছে। এবং শ্রীনিধি শেট্টি, যে হচ্ছে কেজিএফ খ্যাত অভিনেত্রী শ্রীনিধি শেট্টি, তাকে কিন্তু অফিসিয়ালভাবে এখন মানে অনবোর্ডে আনা হয়ে গেছে। হিট 3তে আমরা অফিসিয়ালি দেখতে পেতে চলেছি শ্রীনিধি শেট্টিকে। যেহেতু শ্রীনিধি শেট্টির আজকে বার্থডে, তাই জন্য এটা অফিসিয়ালভাবে মেকার্সের তরফ থেকে কনফার্মেশন এসে গেছে যে হিট 3তে আমরা নায়িকা হিসাবে শ্রীনিধি শেট্টিকে দেখতে পেতে চলেছি। কিছু লিকসও সামনে এসছে, স্টিল ফটো, যেখান থেকে শুটিংয়ের কিছু পোর্শনের শট আমরা দেখতে পাচ্ছি। তো হিট 3 নিয়ে এটা ছিল আপডেট। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কামাল হাসান এবং শাঙ্কারের কিছুদিন আগে রিলিজ হওয়ার ডিজাস্টার একটা ফিল্ম ইন্ডিয়ান 2। শোনা যাচ্ছে ইন্ডিয়ান 2-এর ডিজাস্টারের রেসপন্স দেখে ইন্ডিয়ান 3 নাকি এরকম বাজ উঠে আসছে যে ইন্ডিয়ান 3 নাকি ডাইরেক্ট ওটিটিতে রিলিজ হবে। ইয়েস, যেহেতু ইন্ডিয়ান 2 খুবই বেকার একটা ফিল্ম হয়েছে, এবং ইন্ডিয়ান 3-রও ট্রেলার যখন আমরা ফিল্মের শেষে দেখেছি সেখান থেকে বোঝাই গেছে এই ফিল্মটাও মানে আল্ট্রা লেভেলের ডিজাস্টার হতে চলেছে। তাই জন্য শোনা যাচ্ছে নাকি মেকার্সরা এই ফিল্মটা ডাইরেক্ট ওটিটিতে রিলিজ দেবে, এরকমই এখনও পর্যন্ত আপডেট। এবং গেম চেঞ্জার একমাত্র শঙ্করের এই ফিল্মটা থেকেই মানে ভরসা আছে, এবং
গেম চেঞ্জারও কিন্তু এখন ডেঞ্জার জোনে আছে। দেখা যাক সেটা কি হয়, এবং ইন্ডিয়ান 3 যেরকম শোনা যাচ্ছে ওটিটিতে রিলিজ হবে। দেখা যাক এইসব খবরগুলো পরবর্তীকালে অফিসিয়ালভাবে কবে আমরা জানতে পারি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভুলভুলাইয়া 3 কে নিয়ে। তো ভুলভুলাইয়া 3 এর নন থিয়েট্রিক্যাল বিজনেস করেছে 150 কোটি টাকা। ইয়েস, 150 কোটি টাকা রিলিজের আগে এই ফিল্মটি প্রফিট করে নিয়েছে, যেটা হচ্ছে ডিজিটাল, স্যাটেলাইট এবং মিউজিক রাইট টোটাল মিলিয়ে 135 কোটি রুপিতে সেল হয়েছে এর রাইটস। এবং এই সিনেমাটা দেখতে গেলে প্রডিউসার ফিগারে 90% রিকভার করে নিয়েছে নিজের বাজেট অনুযায়ী। সরি, এই সিনেমার বাজেট 150 কোটি টাকা, আমি প্রফিট 150 কোটি টাকা বলছিলাম। সিনেমার বাজেট 150 কোটি টাকা, যেখান থেকে 135 কোটি টাকা রিলিজের আগেই মেকারসদের তো প্রফিটে চলে এসছে। তো দেখা যাক রিলিজের পরে ভুলভুলাইয়া 3 যেরকম মানে ওই রেসপন্স, সেই হিসাবে কতটা কি বক্স অফিস আনে এবং কতটা বড় হিট হয়। স্ত্রী 2 কে টাচ করতে পারে নাকি, এটা দেখার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে কাইথি 2 কে নিয়ে। তো লোকেশ কানাডাজের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড প্রজেক্ট যেটা হচ্ছে কাইথি 2। শোনা যাচ্ছে কাইথি 2 এর শুটিং 2025-এর 10 তারিখ থেকে এপ্রিল মাসে চালু হতে যাচ্ছে। ইয়েস, এপ্রিলের 10 তারিখ থেকে এই সিনেমার শুটিং চালু হবে, এবং সূর্যাকে আমরা এই ফিল্মে তার রোলেক্সের ক্যারেক্টারে আবার দেখতে পেতে চলেছি। এবং টানা একটা 50 দিনের শুটিং সেট রাখা হবে, যেটা 50 দিন শুটিং করে এই ফিল্মটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং প্রি প্রোডাকশানে চলে যাবে। তারপরে সিনেমাটা হয়তো আমরা 2025-এর অনেকটা শেষের দিকে এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কি হয়। তো কাইথি 2 খুব শীঘ্রই আমরা দেখতে পেতে চলেছি, এবং এই সিনেমাতে রোলেক্সের ক্যারেক্টারকে আবার আমরা একবার বড় পর্দায় দেখতে পেতে চলেছি। দেখা যাক কার্তি সূর্যা তারা ভাই অফিসিয়াল মানে সিনেমার বাইরে আমরা সকলেই জানি। দেখা যাক অন স্ক্রিনে রোলেক্স এবং মানে দিল্লি, ঠিক আছে, তারা কিভাবে, তাদেরকে কিভাবে আমরা মানে এক্সপিরিয়েন্স করতে পারি, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে নানিকে নিয়ে। তো দাসারা শ্রীকান্ত ওডেলার সাথে, দাসারা যে বানিয়েছিল মানে শ্রীকান্ত ওডেলা, তার সাথে নানির সেকেন্ড যে ফিল্মটা মানে হয়তো দাসারা 2 বা শ্রীকান্ত ওডেলা তাকে নিজে নতুন ফিল্মটা বানাবে। সেখানে শোনা যাচ্ছে মিউজিক দিতে চলেছে অনিরুদ্ধ। ইয়েস, রকস্টার অনিরুদ্ধ নানির এই ফিল্মটায় মিউজিক দেবে শ্রীকান্ত ওডেলার সাথে নানির যে আপকামিং ফিল্মটা। এর আগেও নানির ফিল্মে, দুটো ফিল্মে অনিরুদ্ধ মিউজিক দিয়েছে, একটা হচ্ছে জার্সি আর একটা হচ্ছে লিডার, কিন্তু সেই লেভেলের রেসপন্স পায়নি যেরকম অনিরুদ্ধের কাজ হয়ে থাকে। শোনা যাচ্ছে শ্রীকান্ত ওডেলার সাথে নানির এই ফিল্মটা সে মিউজিক দেবে। দেখা যাক সেই মিউজিকটা কতটা চার্টবাস্টার হয়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বিনোদিনী, যেটা হচ্ছে রুক্মিণী মৈত্রর আপকামিং সিনেমা, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, কলকাতা ইন্ডাস্ট্রির রুক্মিণী মৈত্র তার আপকামিং সিনেমা বিনোদিনী। সেই সিনেমাটার রিলিজ ডেট আগামী 23শে জানুয়ারি 2024-এ আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। ইয়েস, সরি 2025-এ 2025 জানুয়ারি মাসের 23 তারিখে এই সিনেমাটি আমরা বড় পর্দায় দেখতে পেতে চলেছি। দেখা যাক বিনোদনীতে রুক্মিণীর পারফরমেন্স নিয়ে আমার যতটা মানে ঠিক আছে, খুবই একটা হেভি পারফরমেন্সে দিতে চলেছে। দেখা যাক সেটা কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে বর্ডার 2 থেকে। তো আহান শেট্টিকে আমরা বর্ডার 2-এ অফিসিয়ালভাবে দেখতে পেতে চলেছি। ইয়েস, মেকার্সের তরফ থেকে একটা ভিডিও ছাড়া হয়েছে, যেরকম দিলজিৎ দোসাঞ্জ বরুণ ধাওয়ানের সময় ভিডিও ছাড়া হয়েছিল, ঠিক সেরকমই আহান শেট্টির বেলায় তারা একটা ভিডিও ছেড়েছে এবং এটা অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে যে বর্ডার 2-এতে আমরা আহান শেট্টিকেও দেখতে পেতে চলেছি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। তো এসআরকে এখন ম্যাডক ফিল্মস, ঠিক আছে, এবং তার পাশাপাশি রাজেন ডিগাস, দুটো মানে জনের সাথে কথাবার্তা চলছে দুজনদের সাথে। একটা হচ্ছে ম্যাডক ফিল্মস এবং আরেকটা হচ্ছে রাজান ডিগার প্রোডাকশন হাউস। তো শোনা যাচ্ছে ম্যাডক ফিল্মস মানে আমার কৌশিকের ডিরেকশনে এসআরকে নাকি একটা আপকামিং ফিল্ম আসতে পারে, যেটা নিয়ে এখন কথাবার্তা চলছে, ডিসকাশন লেভেলে আছে, যেটা কিনা একটা অ্যাডভেঞ্চার ফিল্ম হবে, ইউনিভার্সের কোনো পার্ট হবে না। দীনেশ বিজয়ন এটাকে প্রডিউস করবে মানে ম্যাডক ফিল্মস, এবং ডিরেক্ট করবে আমার কৌশিক। এরকমই এখনও পর্যন্ত ইনিশিয়াল কথাবার্তা হয়ে আছে এবং অনেকবারই মিটিং করেছে আমার কৌশিকের সাথে, এই জানি মানে ম্যাডক ফিল্মস, দীনেশ বিজয়ন এবং আমার কৌশিকের সাথে শাহরুখ খান। এবং যেরকম শোনা যাচ্ছে খুবই পজিটিভ রেসপন্স আসছে, যেরকম শোনা যাচ্ছে যে হয়তো আমরা এই কোলাবোরেশনটা দেখতে পেতে চলেছি, এটা একটা অ্যাডভেঞ্চার ফিল্ম হতে চলেছে। দেখা যাক এটা হয় নাকি। এবং উল্টো দিকে রাজেন ডিকের সাথে একটা কমিক লাইনে মানে একটা ফিল্ম করতে যাচ্ছে এসআরকে, মানে একটা কমেডি টাইপের ফিল্ম, যেরকম রাজেন ডিকে তাদের মানে এতে বানিয়ে থাকে, মানে অ্যাকশন ফিল্ম না, একটা হালকা লাইট হার্টেড কমেডি ফিল্ম, যেটা রাজেন ডিকে ডিরেক্ট করবে। তো শোনা যাচ্ছে তাদের সাথে কথাবার্তা চলছে। তো দেখা যাক এই দুজনদের সাথে কথাবার্তা চলছে, ফাইনালি কোনটা কনফার্ম হয় এটা দেখবার মতো বিষয় হবে। তো এসআরকে, ম্যাডক ফিল্মস, দীনেশ বিজয়ন এবং আমার কৌশিকের সাথে কথাবার্তা চলছে, পাশাপাশি তার রাজান ডিকের সাথে কথাবার্তা চলছে। দেখা যাক কোনটা ফাইনাল হয় এবং কোনটা আমরা ফাইনালি বড় পর্দায় দেখতে পাই, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি। এবং সাউথের অনেক ডিরেক্টরদের সাথেও এসআরকে এখন কথাবার্তা চলছে। তো বিশাল অনেক কিছু প্রজেক্ট নিয়ে এসআরকে এখন কথাবার্তা চলছে সাউথের মেকার্সের সাথে, বলিউডের মেকার্সের সাথে। দেখা যাক কিংয়ের পর তার কোন সিনেমাটি আমরা দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিঙ্ঘম এগেনকে নিয়ে। তো সিঙ্ঘম এগেন রিলিজের আগে আমরা সকলে জানি যে 200 কোটি টাকা প্রফিট করে নিয়েছিল, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো এই সিনেমাটার ওটিটি রাইটস সেটা এখন অ্যামাজন প্রাইমের কাছে হতে চলেছে। ইয়েস, 130 কোটি টাকায় অ্যামাজন প্রাইমের ওটিটি রাইটস কিনে নিয়েছে।
তো এই ফিল্মটা ডাইরেক্ট অ্যামাজন প্রাইমে আমরা দেখতে পাবো যখন ওটিটিতে রিলিজ হবে। 130 কোটি টাকায় অ্যামাজন প্রাইমে এই সিনেমাটি বিক্রি হয়েছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের হাউসফুল 5কে নিয়ে। তো অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ এবং সঞ্জয় দত্ত স্টারার ফিল্ম হাউসফুল 5, যে ফিল্মের একটা বড় লম্বা শিডিউল একটা ক্রুজের ওপর প্ল্যান করা হয়েছে, যেটা টানা 45 দিন শুটিং হবে। তো সেই ফিল্মটা শুটিং চালু হয়ে গেছে সেই ক্রুজের ওপর। মেকারদের তরফ থেকে একটা পোস্টার দিয়ে এটা জানানো হয়ে গেছে যে সেই বড় ক্রুজের ওপর টানা 45 দিনের শুটিং শিডিউল রাখা হয়েছে, যেটা একটা পোস্টার দিয়ে মেকারদের জানিয়ে দিয়েছে। এই ফিল্মটা 6 তারিখ রিলিজ হবে 2025-এ। দেখা যাক হাউসফুল 5 কতটা বড় হিট হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিকে নিয়ে। তো মারি সেলভারাজের সাথে কার্তির একটি সিনেমা নিয়ে কথাবার্তা চলছে, ইয়েস, এবং কার্তির খুব পছন্দ হয়েছে এই গল্পটা এবং কার্তিক চায় খুব তাড়াতাড়ি এই ফিল্মটা করে নিতে। তো দেখা যাক, এখন যেরকম ডিসকাশন লেভেলে চলছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো মারি সেলভারাজের সাথে কার্তির আমরা একটি ফিল্ম দেখতে পেতে চলেছি, যেটা খুব শীঘ্রই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2 নিয়ে, যেটা হচ্ছে 2024-এর মোস্ট হাইপ মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমার লিস্টে নাম্বার 1 পজিশন আছে। শোনা যাচ্ছে পুষ্পা 2 এর ট্রেলার মানে নভেম্বরের সেকেন্ড উইকে আসতে চলেছে, ইয়েস, নভেম্বর মাসের ওই মানে কি 15-16 তারিখ করে হয়তো বা 20 তারিখের পরে আমরা এই ট্রেলার দেখতে পেতে চলেছি। মেকার্সের তরফ থেকে এরকমই প্ল্যানিং করা হচ্ছে যে নভেম্বরের সেকেন্ড উইকে ট্রেলার আসবে, এবং যেহেতু 6 তারিখ রিলিজ তাই কি ওই 10-15 দিন টানা প্রমোশন করবে হিন্দি বেল্টেও এবং সাউথেও। তো দেখা যাক এই ট্রেলারটি কতটা বড় হাইপ জেনারেট করে এবং পুষ্পা 2 এর ফার্স্ট ডে বক্স অফিস কি কালেকশন মানে কতটা আসবে, এটা আপনাদের মতে কতটা হবে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের রামচরণকে নিয়ে। তো রামচরণের গেম চেঞ্জার সেই সিনেমার টিজার, যেরকম আমি বললাম যে দাসারার সময় রিলিজ হবে, ইয়েস, এই সিনেমার টিজার আমরা দেখতে পেতে চলেছি দাসারাতে। এবং যেরকম এখন প্ল্যানিং আছে যে 25 তারিখ ডিসেম্বর বা সংক্রান্তিতে এই সিনেমাটি রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। দেখা যাক টিজারটা কতটা বড় হাইপ জেনারেট করে। আজকের পরের যেটা আপডেট, যেটা লাস্ট আপডেট আজকের, সেটা হচ্ছে দেবরার হিন্দি বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো দেবরা এখনও পর্যন্ত ফার্স্ট উইকে 60 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড হিন্দি ভার্সনের কালেকশনের কথা বলছি আমি। টোটাল শুক্র, শনি, রোব, সোম, মঙ্গল, বুধ, টোটাল 6 দিন, মানে কালকের কালেকশন নিয়ে টোটাল 6 দিনে এই ফিল্মটা 60 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড হিন্দি ভার্সনে কালেকশন করেছে। যেরকম শোনা যাচ্ছে যে 80 থেকে 85 কোটি টাকার লাইফ টাইম কালেকশন হতে পারে হিন্দি ভার্সনের কালেকশনে। এবং 6 দিনে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন 396 কোটি টাকা, ইয়েস, 396 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন। দেখা যাক দেবরা ফাইনালি 450 কোটি টাকা পার করতে পারে নাকি। তো এটা ছিল দেবরার বক্স অফিস কালেকশন। এই ছিল আজকে টোটাল আপডেট, তার পাশাপাশি বক্স অফিস কালেকশন। আপনাদের কি বক্তব্য, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।